হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো রবিবার। তো রবিবারটা যারা অফিস যায়, স্কুল যায় তাদের ছুটি থাকলেও আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই। বরং এই দিনটাতে কাজের চাপটা অন্যান্য দিনের থেকে একটু বেশিই থাকে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে দেখো ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে তানিয়া চলে এসেছে রান্না করতে। তো আজকে যেহেতু রবিবার, ও 7:30টার দিকেই ঢুকেছে আর এখন ঘড়িতে ওই 7:45 মতো বাজছে। আর অন্যান্য ছুটির দিনের মতো আজকে তানিয়া কিছুটা রান্না করে দিয়ে যাবে আর বাকি রান্নাটা বাজার এলে তারপরে আমি করব। তো এদিকে ওকে বলে দিয়েছি একটা ভাত, ডাল আর সবজি করতে। আর এদিকে এখন দেখো একটু চা তৈরি করে নেব। তো এই চায়ের প্যাকেটটা গতকালকেই ডেলিভারি দিয়ে গেছে। তো আমি সাধারণত লিকার চা খাওয়ার জন্যই চাটা অর্ডার করেছিলাম। তো তারপরে চাটা তৈরি করে দেখি এটা হচ্ছে দুধ চায়ের জন্য ভালো হবে, মানে লিকারটা অনেক বেশি হয় চাটাতে। তো এমনি মোটামুটি সবই ভালো, তবে লিকারটা খুব বেশি। তো আজকে এই যে ফার্স্ট টাইম ট্রাই করব চাটা। তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো আমাদের তিনজনের জন্যই আর কি চায়ের জলটা নিয়ে নিলাম। আর এখানে ওই যে একটু চিনি, চা পাতা আর একটুখানি আদা দিয়ে চাটা বসিয়ে দেবো। তো ওভেনে করি না কেন বলো তো, কারণ তানিয়া তো রান্নাবান্না শুরু করে দেয়, প্রত্যেকটা ওভেন আর কি জোড়া থাকে। তো সেই জন্য প্রত্যেকদিন চাটা আমি এই ইলেকট্রিক কেটেলেই করি। আর আমার বহু দিনের একটা শখ রয়েছে যে আমি একটা ইন্ডাকশান কিনবো। তো একবার সেটা অর্ডার করেও ফেলেছিলাম, তো ডেলিভারির 2 দিন আগে সেটাকে আবার ক্যান্সেল করে দিয়েছি। আর ইন্ডাকশানটা না নেওয়ার মূল কারণ হলো রান্নাঘরের জায়গা ভীষণ কম। তো রান্নাঘরে যতটুকু যা জায়গা আছে সবটাই আর কি লেগে যায়। তো ইন্ডাকশান নিলে আলাদা একটু জায়গার প্রয়োজন হবে। তো সেই কোথায় রাখবো সেটা ভেবেই আর কি ইন্ডাকশানটা নেওয়া হচ্ছে না। তো চাটা টেস্ট করলাম, বেশ ভালোই ছিল, স্বাদ গন্ধ। তবে ওই যে দুধ চায়ের জন্য কিন্তু ওটা ভালো হবে। তো তারপরে দেখো ওদিকে তানিয়া রান্না করে দিয়ে চলে গেছে আর হাজব্যান্ড ছেলেকে দিতে গেছে অ্যাবাকাসে। আর এখন সেই সুযোগে হচ্ছে ঘরগুলোকে একটু গুছিয়ে নেব। তো এখন মোটামুটি কোনো কাজই আমার নেই, কারণ হাজব্যান্ড ছেলেকে দিয়ে বাজার নিয়ে আসবে, তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করব। তো যতক্ষণ পর্যন্ত হাজব্যান্ড না আসে ততক্ষণ আর কি ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলোই গুছিয়ে নেব। আর ওদিকে সকালে উঠেই কিন্তু কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি মেশিনে। তো সেগুলোও প্রায় এতক্ষণে কাঁচা হয়ে গেছে। তো জামা কাপড়টাও ভাবছি এই সুযোগে ছাদে মেলে দিয়ে আসবো। নাহলে আজকে তো রান্নাবান্না শেষ হতে ওই 12টা-1টা বেজে যাবে। তো তখন জামা কাপড় মেললে আর শুকোবে না। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে তারপরে যাব নিচে। আর আজকে তো সারা সপ্তাহের সবজি বাজার, মাছ বাজার সবই একসঙ্গে আনা হবে। তো সেই বাজারগুলো গুছিয়ে রাখতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর সেই কারণে এই দিককার কাজগুলো আগে থেকে গুছিয়ে একেবারে ফ্রি হয়ে যাব, যাতে করে বাকি সময়টা আর কি রান্নাঘরে দিতে পারি। আর জানো তো রবিবার দিন যেহেতু মাংসটাই হয়, তো মাংসটাও কিন্তু ওকে দিয়ে রান্না করিয়ে নেওয়া যায়, যদি মাংসটা আগের দিন এনে ফ্রিজে রাখা হয় তাহলে। তো আমি একদিন করে দেখেছিলাম ওইভাবে করে। তো মাছটা যেহেতু ফ্রিজের থেকে খেয়ে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য মাছের স্বাদটা খুব একটা এদিক সেদিক হয় না। তবে মাংসটা যদি ফ্রিজে আগের দিন এনে রাখা হয় তাহলে কিন্তু সেই মাংসটা খেতে একটুও ভালো লাগে না। তো সেই কারণেই মাংসটা দিনের দিন এনে রান্না করে খাওয়া হয়। আর যেহেতু ওই যে বাজার থেকে আসতে দেরি হয়, তাই কিন্তু ওই রান্নাটা আমাকেই করতে হয়। তো তারপরে দেখো ছাদ থেকে জামা কাপড় মেলে দিয়ে নিচে চলে এসেছি। আর এদিকে হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে। তো আজকে বাজার থেকে দেখো কাঁকড়া এনেছিল। তো বেশ কয়েকদিন ধরে বলছিলাম হাজবেন্ডকে যে বাজার থেকে কাঁকড়া নিয়ে আসার জন্য। তো গত সপ্তাহেও খুঁজেছিল কিন্তু পায়নি, তো এই সপ্তাহে পেয়েছে, তাই দেখো এখানে কাঁকড়া নিয়ে এসছে। তো বাজার থেকে ফোন করেছিল যে কাঁকড়াওয়ালা বলেছে কাঁকড়াগুলো শুধু খোলা ছাড়িয়ে দেবে আর বাদ বাকি অংশগুলো আমাকেই পরিষ্কার করে নিতে হবে। তো ওই যে একটু গরম জল দিয়ে নুন দিয়ে কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে ওর যে সরু সরু ঠ্যাংগুলো আছে ওগুলোকেও ভেঙে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে এসছে কিছু পাবদা মাছ। তো এটাকেও ওই যে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু নুন দিয়ে এইভাবে যদি ঝাঁকি দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু এর গায়ের থেকে সমস্ত ময়লাগুলো সহজেই বেরিয়ে যায়। আর এখানে নিয়ে এসছে কিছু কাতলা মাছ। তো এই যে আমার যেহেতু সকাল সকাল রান্না হয়, তো সেই জন্য মাছটা যদি আগে থেকে এনে ফ্রিজে রাখা হয় তাহলে এই সকালবেলা রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়। তাছাড়া দিনের দিন মাছ কিনে সেই মাছ ধুয়ে পরিষ্কার করে ওকে দিয়ে রান্না করিয়ে নেওয়া, এটা বেশ সময় সাপেক্ষ। তো সেই জন্যই আর কি একটু বেশি করে মাছ আনিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়, তাহলে সারা সপ্তাহ আর কি নিশ্চিন্তে থাকা যায়। আর ওই কাতলা মাছটাকে ওই একই রকমভাবে নুন দিয়ে ধুয়ে নিয়েছি।
আর এদিকে দেখো আজকে শো স্টপার ছিল মাটন। তো অনেক দিন পরেই আর কি হাজবেন্ড মাটন নিয়ে এলো, সেই যে লাস্ট হাজবেন্ডের বার্থডেতে বোধহয় মাটন খাওয়া হয়েছে। আর এদিকে মাঝে একদিন মাটন বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো তারপরে আর কি এর মধ্যে আর কি মাটন রান্না করা হয়নি। তো অনেক দিন পরেই আর কি হাজবেন্ড মাটন নিয়ে এলো। তো এটাকেও খুব ভালো করে বেছে একদম দেখে শুনে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। আর আজকে যেহেতু মাটনটা রান্না হবে, তাই ওটাকে আর ফ্রিজে রাখছি না। তো সমস্ত মাছ মাংস ধুয়ে যেগুলো ফ্রিজে রাখার তো রেখে দিয়েছি। আর এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা করতে হবে। তো এদিকে তানিয়া আজকে রান্না করেছে একটু ডাল, আলু ভাজা আর ভাত। আর মাংসের জন্য এই যে মশলা করে দিয়ে গেছে, আর এই বাঁধাকপিটাও কেটে দিয়ে গেছিলো। তো যেহেতু এটা গরম গরম খাওয়া হবে, তাই বললাম যে শুধুমাত্র বাঁধাকপিটা কেটে দিয়ে যেতে, পরে যখন খাওয়া হবে তখন আর কি বাঁধাকপির বড়াটা ভেজে নেব। তো এদিকে দেখো বাঁধাকপির যে বড়াটা করব সেটাকে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। তো এর মধ্যে একটুও জল দেব না, বাঁধাকপির নিজস্ব যে জলটা থাকে সেটা দিয়েই আর কি একটু চালের গুঁড়ো, ময়দা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ওগুলোকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই বড়াগুলো ভাজা হলেই আমরা সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে রোববার দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লেও এদিকে রান্না বান্নাও সকাল সকাল হয়ে গেলেও হাজব্যান্ড আর ছেলে যেহেতু দেরি করে আসে, বা হাজব্যান্ড ওই যে বাজার থেকে আসতে দেরি করে ফেলে, তাই কিন্তু সকালের খাওয়াটা খেতে আমাদের একটু দেরি হয়ে যায়। ওই 11:30 বেজেছিল আর কি। তো এদিকে দেখো হাজব্যান্ডের ভাতটা বেড়ে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো মাংসের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। তো আগে তো তোমরা দেখেছো আমি শুধু কাঁচা লঙ্কা দিতাম, আর কালারের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিতাম। আর এখন কাঁচা লঙ্কার সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো তারপরে দেখো এখানে একটা বসার জায়গা করে নিচ্ছি। এখানটা ওই যে বললাম বেশ অনেকক্ষণ রোদ থাকে, তো ওখানে দুটো জলের বোতল রোদে দিয়েছি। আর ওই যে লেবুগুলো দিয়ে হাজবেন্ডকে বললাম যে যেহেতু অন্যান্য দিন সকালবেলা ফলটা ওর খাওয়া হয় না, তাই আর কি লেবুগুলো খেয়ে শেষ করে ফেলতে। আর জানো তো সকালবেলা যদি স্নান করে পুজোটা দিয়ে রান্নাঘরে আসি, তাহলে এই যে রান্না শেষ হতে যদি বেলাও হয়ে যায়, তাহলেও কোনো অসুবিধা হয় না। তো এখন যেহেতু সকাল মানে শীতের সময় সকালবেলা ভালোই ঠান্ডা থাকছে, তো সেই জন্য সাহস করে সকালবেলা স্নানটা আর করতে পারছি না। তো এই রান্নাটা যখন কমপ্লিট হবে তারপরে হচ্ছে স্নান সেরে আমাকে পুজোটা দিতে হবে। আর এদিকে তো মাছ মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েইছি, কিন্তু এখনো সবজির ব্যাগে এখনো হাত দেওয়া হয়নি। তো এখনো সবজিপাতিগুলো সব দেখে বের করতে হবে, সেগুলোকে আবার ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। তো চলো আমি কিভাবে ফ্রিজে সবজিগুলো রাখি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মাটনটা এখানে কষা হোক, আর ওদিকে বাজার থেকে যে সবজিগুলো এনেছে সেগুলো চলো গুছিয়ে ফেলি। তো অনেকদিন আগে একটা টিপসে দেখছিলাম যে ফ্রিজে যদি সবজিগুলো একটা মলমলের কাপড়ে জড়িয়ে রাখা হয়, তাহলে সবজিগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে। তো কি বলতো, যেহেতু বিভিন্ন টাইপের সবজি, তো এই সবজিগুলো আলাদা আলাদা কাপড়ে করে জড়িয়ে রাখতে গেলে বেশ অনেকটা কাপড়ও প্রয়োজন, সেরকম সময়েরও দরকার। আর এখন আমাদের হাতে অত সময় কোথায় বলো তো, যে কাজগুলো তাড়াতাড়ি হবে আমরা কিন্তু সব সময় সেই কাজগুলো করার চেষ্টা করি। আর ওদিকে সমস্ত সবজি ব্যাগ থেকে নামিয়ে নিয়েছি। আর এখন দেখো আমার একটা সুতির নাইটি এই বাস্কেটটার মধ্যে এইভাবে বিছিয়ে দিয়েছি। তো এই যে বললাম প্রত্যেকটা সবজি যদি আলাদা আলাদাভাবে রাখা হয়, তাহলে কিন্তু অনেকটা সময়েরও প্রয়োজন হয়, আবার সবজিগুলো নিতে গেলে কিন্তু খুঁজে পেতেও অসুবিধা হয়। তো সেই জন্য দেখো এরকম একটা নাইটি বিছিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। আর নাইটির যে আরেকটা পার্ট রয়েছে ওটা দিয়ে এই সবজিগুলোকে কাভার করে দেবো। তো এভাবে করলে কি হবে বলো তো, যখনই সবজি নিতে আসবো তখন শুধুমাত্র এই কাপড়টা সরিয়ে নিলেই সমস্ত সবজিগুলো আমি চোখের সামনে পেয়ে যাব। আর এইটা যেহেতু মলমলের কাপড়, তো ফ্রিজে রাখার কারণে যে সবজির গায়ে একটা ময়েশ্চার তৈরি হবে, সেটা কিন্তু এই কাপড়টা শুষে নেবে, তাতে করে সবজিগুলো কিন্তু বেশ অনেক দিন ভালো থাকবে। তো এদিকে দেখো সমস্ত সবজিগুলো ফ্রিজে গুছিয়ে তুলে রেখেছি। আর এই জায়গাটাকেও একটু ঝাড় দিয়ে নিলাম। ওই যে ঘর মোছা হয়ে গেছে, তো এখন কিন্তু ঘর বাড়ি খুব একটা নোংরা করা যাবে না। খুব সাবধানেই আর কি কাজগুলোকে আমাকে সেরে নিতে হবে। তো চলো সমস্ত বাজার তো গুছিয়ে নিয়েছি। আর মাংসটাও কিন্তু এদিকে প্রেসার কুকারে সিটি হতে দিয়েছি। তো এদিকে হাজবেন্ডের একটু হেয়ার কালার করতে হবে। তো ওই যে তোমাদেরকে বলছিলাম যে একটা ইনস্ট্যান্ট হেয়ার কালার কিনেছি, তো সেটাই আজকে হাজবেন্ডের চুলে ট্রাই করব। তো এদিকে হাজবেন্ডকে ওটা দিয়ে এসেছি। আর এদিকে মাংসের জন্য দেখো আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। তো এই গরম মশলাটাকে ওই যে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপরে আর কি জল দিয়েই বেটে নিলাম, কারণ এটা যদি শুকনো বাটা হয় তাহলে অনেকটা ওয়েস্ট হয়। তো জল দিয়ে বাটার কারণে খুব একটা ওয়েস্ট হয় না, মানে সম্পূর্ণ মশলাটাই আর কি ব্যবহার করতে পারি।
তো এদিকে দেখো মাটনটা রেডি হয়ে গেছে। তো যেহেতু ছেলে খায় তো খুব বেশি রিচ আমি করি না, একটু হালকা পাতলাই করি, আর ঝালটাও কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করি। তো তারপরে দেখো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন স্নানটাও সেরে নিলাম। আর এখন ঘড়িতে ওই 1টা মতো বাজে। তো এখন যাব ঠাকুর ঘরে। আর জানো তো আজকেও রাতের বেলা আমাদের একটু বেরোনো আছে। তো ওই যে দিনের বেলা তো সময় হলো না, তো রাতের বেলায় আর কি বেরোবো, কারণ পুজোর সময় কয়েকটা শাড়ি নেওয়া হয়েছিল। তো সেই শাড়িগুলো অন্যান্য ব্লাউজ দিয়ে পরলেও সেই শাড়ির ব্লাউজগুলো কিন্তু এখনো রেডি করা হয়নি। তো আজকে ভাবছি সেগুলো তৈরি করতে দিতে যাব, আর সেই সঙ্গে আমরা একটু ঘুরেও আসবো। তো চলো আমার গত ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে তোমাদের নামগুলো নিয়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পায়েল, ফারহানা ইয়াসমিন, আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে রাতের বেলাতে। আমরাও বাজার থেকে ফিরেছি। তো ছেলে বায়না করছিল যে লুচি খাবে মাটনের সঙ্গে, তো সেই সঙ্গে হাজবেন্ডও তাই। তো সেই জন্য দেখো এখানে আমাদের সকলের জন্য মানে রাতের জন্য আর কি লুচি করে নিচ্ছি, আর সঙ্গে তো মাটন রয়েইছে। তো এটাই থাকবে আজকে আমাদের ডিনারের মেনু। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।